আমরা বহরমপুর হাইওয়েতে উঠে এই পাপ্পু ধাবাতে এসে সকালে টিফিনটা করে নিয়েছি। দীর্ঘ প্রতীক্ষা অবসানের পর NH-31 দিয়ে আমরা যাচ্ছি, আর এরই পাশে বাঁদিকে চা বাগান দেখতে পেয়ে গেছি। শীতের দিনে রাইড করলে কিছু কিছু লাগেজ আমাদের লেগে থাকে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার সিকিম ট্যুরের টোটাল লাগেজ। আমি এক ধার থেকে একটু শর্টে দেখিয়ে দিতে চাই। একদম উপরের লাইনে আছে হেলমেট, ট্যাঙ্ক ব্যাগ, একটা রেন কোট, দুটো রেনকোট নিয়েছি, আর তার নিচেরটা হচ্ছে রেন প্যান্ট, আর তার নিচে সব শীতের জামা কাপড় আছে। দুটো প্যান্ট আছে, একটা টুপি আছে হলুদ কালারের, একটা পঞ্চু আছে, তারই পাশে রাইডিং জ্যাকেট। আর রাইডিং জ্যাকেটের পাশে এই যে হাওয়া যাতে না ঢোকে সেই জন্য এইটা একটা উইনচিটার টাইপের একটা জ্যাকেট, মোটা আছে, কাজ চলে যাবে। দুটো প্যান্ট নিয়েছি, এদিকে কিছু জ্যাকেট নিয়েছি নর্মাল থাকার জন্য। এখানে হচ্ছে কিছু টুপি আছে, গরম হাত মোজা আছে। এই হচ্ছে আমার গ্রুপের টি শার্ট, নিচে একটা ইয়েলো কালারের বালাকাভা, আর তারই পাশে রাইডিং প্যান্ট, এলবো গার্ড, একটা সাদা জ্যাকেট, 3 সেট মোজা, ইনারের পা প্যান্ট, আর এই সামথিং কিছু একটা চাদর টাইপের। আর সেরকম কিছু আমি নিইনি, কেন এবারে আমার সঙ্গে যে প্লিয়ান যায়, সেই প্লিয়ান কিছু সমস্যার কারণে সে যেতে পারছে না, যার জন্য আমাকে একাকই রাইড করতে হবে এবারের মতো। তো এই হচ্ছে আমার টোটাল সেট আপ। ব্যাগে ভর্তি করব আর দেখব কতটা কী জায়গা কম বেশি হচ্ছে, কেন এখানে টপ বক্সটা এখনও রাখা নেই। তো টপ বক্সে আগে ঢোকাবো, তারপর কতটা কী জায়গা ফাঁকা থাকে তারপর আমি ট্যাঙ্ক ব্যাগে ঢোকাবো। তো এই হচ্ছে আমার সেট আপ। তো চলো বেশি দেরি না করে ফটাফট বেরিয়ে পড়া যাক রাস্তাতে। রাস্তাতে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি। 1.5 ঘন্টায় আমরা অর্ডারের মতন অতিক্রম করে ফেলেছি। আমরা একদম বহরমপুর হাইওয়েতে উঠে তারপরেই আমরা ব্রেক নেব, কেননা আমাদের গ্রুপের মধ্যে দুজন 45 মিনিট থেকে 1 ঘন্টার মতন লেট করে দেওয়ার ফলে আমরা নন স্টপ টানছি। এখন অলমোস্ট 88 to 90 ইনস্ট্যান্ট ক্রুজ করে যাচ্ছি আমরা। রাস্তা ফাঁকা আছে, কিন্তু ঠান্ডা থাকার কারণে রাস্তাঘাটে অন্যান্য দিনের তুলনায় এই মুহূর্তে গাড়ির চাপটা একটু কম আসে, যার জন্য আমরা এই ডেস্টিনেশনটা কভার করতে পেরেছি এখনো পর্যন্ত। আর তার সাথে সাথে আজকে ওয়েদার এখন মোটামুটি যা টেম্পারেচার দেখতে পাওয়া যাচ্ছে, মোটামুটি 18 হয়ে গেছে মনে হচ্ছে বহরমপুরের এখানে, বা শান্তিপুর, কল্যাণী, কৃষ্ণনগর, যেগুলো বাইপাস করে এলাম আমরা একটু একটু করে। তো এখনো পর্যন্ত আমরা বহরমপুরে উঠতে পারিনি, আর কিছুক্ষণের মধ্যে বহরমপুর উঠে যাব। মনে হচ্ছে 7, 7:30টার মধ্যে আমরা বহরমপুর হাইওয়েতে উঠে পড়বো। আর তারপর হাইওয়েতে উঠে আমরা ছোট্টখাট্ট একটা দোকান থেকে টিফিন সেরে নেব, তার কারণ অনেকক্ষণ হয়ে গেছে এতগুলো রাইডারকে নিয়ে নন স্টপ 150 কিলোমিটার অতিক্রম করা করা হয়ে গেছে। তো কোনো সমস্যা হলে প্রবলেম হয়ে যাবে, যেন 10 জনই সিঙ্গেল সিঙ্গেল বাইকে আমরা রাইড করছি। যে যার আপন ছন্দে দৌড়ে চলেছে। বহরমপুরে হাইওয়েটা একটু খারাপ আছে বলতে, একটু তাপ্পি তুপ্পি দেওয়া আছে, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন নেই। তো দেখা যাক, কিছুটা এগিয়ে যাওয়ার পর মনে হচ্ছে আমরা পেয়ে যাব এখান থেকে ফারাক্কা আর 79 কিলোমিটারের মতন। তো দেখা যাক, এখন সবে 7:30 বাজে, এখনও আধা ঘন্টার মতন রাইড করা যেতে পারে, তার কারণ এখনও সেরকমভাবে খিদে কারো পায়নি এখনও। তো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বহরমপুর হাইওয়েতে উঠে এই পাপ্পু ধাবাতে এসে সকালে টিফিনটা করে নিয়েছি, রুটি তড়কা। আর
সবাই মোটামুটি একসাথেই আছি, কেউ এধার ওধার হয়ে যায় না, একটু আধটু হচ্ছে, কম্প্রোমাইজ করতে হচ্ছে, বাট কোনো সমস্যা হচ্ছে না। খাওয়া দাওয়া খুবই ভালো। তো এখান থেকে ফটাফট এবার বেরিয়ে যাই, একদম পুরো রায়গঞ্জের কাছাকাছি গিয়ে দাঁড়ানোর ইচ্ছা আছে আমাদের। তো চলো, দেখা হচ্ছে রোডে। আমরা এখন উমরপুর এসে না উমরপুর ক্রস করছি। আর এখন ঘড়ির কাঁটা হবে 9টা 13। এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স আর মাত্র 50 কিলোমিটারের মতন দেখাচ্ছে গুগল ম্যাপ অনুযায়ী। বাসটা হঠাৎ করে ডান দিকে কীরকম চেপে দিল দেখলে তো? দেখো, বাঁদিকে যাওয়ার নামই নিচ্ছে না বাসবালা, গন্ডগোলে আছে। দেখো, এখানে এরকম মাঝখানে মাঝখানে ব্যারিকেড করার কারণ আমি বুঝতে পারলাম না। যাই হোক, এখন মোটামুটি ঠান্ডা মোটামুটি হালকা হালকা লাগছে, খুব জোর জোর না বা খুব বেশিও না, মানে এমনই একটা আমেজ, মানে হালকা ঘুম ঘুম পেয়ে যাওয়ার মতন অবস্থা আর কি। তো যাই হোক, মোটামুটি ওয়েদার যা টেম্পারেচার আছে, মনে হচ্ছে আমাদের দুপুরবেলা সেরকম কোনো কষ্ট হবে না। আর এখন তো সবে 9টা 15 বাজে, টেম্পারেচারটাও সেরকম হয়নি, প্লাস গাড়ি চলছে 81 to 90, তো অসুবিধা হওয়ার কথা না। তো চলো, একদম তোমাদের সাথে দেখা হচ্ছে ফারাক্কা ব্রিজে। অবশেষে পুরো ডট 10টা ঘড়ির কাঁটা, আর আমরা এনটিপিসি ফারাক্কা ব্যারেজে এসে উপস্থিত হয়ে গেছি। 1.5 ঘন্টা লেট হওয়া সত্ত্বেও আমরা আমাদের রাইট টাইমের ফারাক্কার ক্রসিং পয়েন্ট পৌঁছে গেলাম। খুবই আনন্দের একটা মুহূর্ত যে আমরা ডট 10টা গেস করেছিলাম, 10টার মধ্যেই আমরা এনটিপিসি ফারাক্কার ব্যারেজ ক্রস করতে সফল হয়েছি। তার সাথে সাথে ফারাক্কা ব্যারেজে জলের চাপটাও অতিরিক্ত আছে। খুবই সুন্দর একটা ওয়েদার, পুরো শীতকালে যেরকম ওয়েদার থাকে একদম কনকনে ঠান্ডায়, ঠিক সেরকমই ওয়েদার এখন আমরা উপভোগ করছি। বাঁদিকে ট্রেন লাইন, আর ডান দিকে নতুন একটা ব্রিজ যেটা প্রথম থেকেই আছে। আর ফারাক্কা ব্যারেজের রোড কন্ডিশন, এই বাঁদিকটা পুরো গর্ত গর্ত হয়ে গেছে, কেননা প্রচুর গাড়ির প্রেসার থাকে, সেই কারণে রোড খারাপ থাকাটা অস্বাভাবিক কিছু নয়। যাই হোক, আমরা এখন ফারাক্কা ব্যারেজ ক্রস করছি। মালদা যাওয়ার 6 কিলোমিটার আগে, মানে ফারাক্কা ব্যারেজ ক্রস করার পর মালদা এখান থেকে 6 কিলোমিটারের মতন বাকি। আমার ট্যাঙ্কে 1000 টাকা তেল ঢুকলো। তো ক্যালকুলেশন করে দেখতে হবে যে একটা 250 সিসি স্টেটমেন্টের গাড়ি এই হাইওয়েতে কত অ্যাভারেজ দিচ্ছে। তো ঠিক আছে, ক্যালকুলেশনটা পরে করা যাবে। এখন এখান থেকে আমরা একদম মালদায় আর দাঁড়াবো না, মাত্র 5 কিলোমিটার আর বাকি, একদম রায়গঞ্জে গিয়ে দাঁড়ানোর চেষ্টা করব। আর তার সাথে সাথে ঘড়ির কাঁটা হচ্ছে পুরো 11টা, মানে অ্যাপ্রক্সিমেট মালদা ঢুকতে আমাদের 11টা বেজে গেল। ঠিক আছে, অসুবিধা নেই, ধীরে সুস্থে যাচ্ছি। এখনও পর্যন্ত সামান্যতম জামটুকু পাইনি, খালি জঙ্গিপুরে একটুখানি ট্রাফিক পেয়েছিলাম, সেটাও আবার 2-5 মিনিটের জন্য। ওইটাকে ট্রাফিকের মধ্যে ধরলে হবে না, ইকুয়ালি করে নেওয়া বেটার হয়। যাই হোক, করেই নিয়েছি। তো চলো সামনের দিকে টুকটুক করে এগাই। আর রোদ্দুর এমন উঠেছে দেখে যেন মনে হচ্ছে দুপুর 1টা 1:30 বেজে গেছে, কিন্তু না, সবে 11টা বাজে। অনেকক্ষণ থেকে গাড়ি চালাচ্ছি, সেই জন্য মনে হচ্ছে যে অনেকক্ষণ যেন হয়ে গেছে। তো এখন
রায়গঞ্জে যেতে কতক্ষণ সময় লাগে সেটাই দেখার, 11টা থেকে। তো চলো সামনের দিকে এগাতে থাকি। রায়গঞ্জে ঢোকার 5 কিলোমিটার আগে দেখো সিনিক বিউটিটা, ওফ কি লাগছে। রায়গঞ্জে এসেই যেন মনে হচ্ছে একদম পুরো পাহাড়ের কোলে চলে এসছে, একদম পুরো পাহাড়ের কোলে। কি অসাধারণ ভিউ, আর রাস্তা একদম মাখনের মতন হয়ে গেছে, মাখনের মতন। আমরা এখন ডালখোলা থেকে 2 কিলোমিটার, ডালখোলা 2 কিলোমিটার পরে আছি, মানে ডালখোলা ক্রস করে চলে এসেছি। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 1টা বেজে 14 মিনিট। আর আমরা একদম 100 কিলোমিটার কভার করব। তার কারণ আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছিল 170 কিলোমিটার, এখান থেকে শিলিগুড়ি 132 কিলোমিটার। আমার 30 মিনিট গাড়ি চালানো হয়ে গেছে, 30 কিলোমিটার। আর তার সাথে সাথে আমাদের গ্রুপ মেম্বাররা সব এদিক ওদিক ছন্ন ছাড়া হয়ে গেছে। ছন্ন ছাড়া হয়ে গিয়ে কেউ কাউকে দেখতে পাচ্ছি না। এখন আমরা সামনাসামনি 4 জনই আছি। আর দুপুরের খাওয়া দাওয়া এখনো কমপ্লিট হয়নি, করবো এবারে কিছুটা গাড়ি চালিয়ে 1:30 2টার মধ্যে খাওয়া দাওয়াটা সেরে নেবো। তো চলো বন্ধুরা হোটেলে যাওয়া যাক। আমরা কিষানগঞ্জের কিছুটা আগে এই ধাবাটায় এসে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। এখন ঘড়ির কাঁটা 2টো বেজে 20 মিনিট, আমাদের খাওয়া হয়ে গেছে। তো এই হচ্ছে হোটেলটা খুব সুন্দর ডেকোরেশন করা, দেখে খুব ভালো লাগলো। তো যাই হোক, তো চলো বেরিয়ে পড়া যাক আমাদের গন্তব্যস্থানের দিকে। দীর্ঘ প্রতীক্ষা অবসানের পর NH-31 দিয়ে আমরা যাচ্ছি। আর এরই পাশে বাঁদিকে চা বাগান দেখতে পেয়ে গেছি। আর সূর্যি মামা একদম বাঁদিকে অস্ত যাওয়ার পথে, গাছের ফাঁক দিয়ে সূর্যের আলোটা পড়ছে আর ঝিকিমিকি ঝিকিমিকি করছে। এখানে আমরা একটা চা ব্রেক নেব। এইখানটাই লাগিয়ে দে নাকি? হ্যাঁ লাগানো। কোথায় ঘোরাচ্ছিস? এখানে ঢোকা। আমরা দুপুরের খাওয়া দাওয়া করার পর এখন ঘড়ির কাঁটা পুরো 4:10। আমরা একটা ছোট্ট চা ব্রেক নিলাম, কেন খাওয়া দাওয়ার পর গাড়ি চালালে একটু ঘুম আসে। একজন তো ঘুমিয়েই পড়েছিল, অনেক ভাগ্যের জোরে বেঁচে গেছে। একটা বয়স্ক লোককে ধাক্কা মারতে মারতে বেঁচে গেছে। যাই হোক, তো চা ব্রেক নিয়ে আমরা আবার রাইড স্টার্ট করেছি। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর মাত্র 40 কিলোমিটারের মতন। তো দেখা যাক, একটু তাড়াতাড়ি আমরা ঢোকার চেষ্টা করছি, কেন সবে 4টে বাজে। 5টার মধ্যে আশা করি 40 কিলোমিটার আমরা কভার করে দিতে পারবো। তো চলো সামনের দিকে এগোনো যাক। আর একদম রুম খুঁজে তোমাদেরকে একদম রুমের ভিডিওটা শেয়ার করছি। অবশেষে আমরা ম্যাজিক মাউন্টেন্স লজে এসে উপস্থিত হয়েছি। এইখানে থাকার কারণ হচ্ছে আমাদের গাড়ি পার্কিংয়ের জায়গাটা খুব ভালো। এটা হচ্ছে রিসেপশন। আর দেখো আমাদের গাড়িগুলোকে কোথায় ঢুকিয়ে দিয়েছি। এই যে এখানে 2টো গাড়ি, এখানে 2টো গাড়ি, এদিকে 2টো গাড়ি আমাদেরকে ফার্স্ট ফ্লোরে থাকতে দিয়েছে। গাড়ি থেকে কিছু খোলেনি, বাইরে খামতিনের গাড়ি আছে। আর এই হচ্ছে সিঁড়ি। ফার্স্ট ফ্লোরে আমাদের 3টে পরপর রুম দিয়েছে। টোটাল 10 জনের
3টে রুম, একটা রুমে 4 জন, বাকি দুটো রুমে 3 জন করে। রুমগুলো একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই হচ্ছে 4 বেডের রুম। এই যে আমাদের সিনিয়র দাদা একটু শয়নসজ্জায় নিমজ্জিত অবস্থায় যাচ্ছে। আর বাকি রুমগুলো হচ্ছে এখানে আছে, এই যে সব শয্যায়মান অবস্থায়। আর একটা রুম হচ্ছে এই যে এখানে আমাকে ঢুকতে দিয়েছে, এক কোণে পাঠিয়ে দিয়েছে এই শর্মা আমাকে এক কোণে পাঠিয়ে দিয়েছে। তো চলো, এই হচ্ছে আমাদের রুম। আজকের মতো এটুকুই, এবারে দেখা হবে কাল সকালে।